আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান রাব্বুল আলামিনের নামে। আসসালামু আলাইকুম। ফকির মিসকিন, দেখেন আমাদের দেশে ফকির মিসকিন দিয়ে ভরা, কারণ আমাদের দেশটাই তো গরিব দেশ। যেহেতু এ দেশে অনেক ফকির মিসকিন আছে, অনেক অসহায় মানুষ আছে। তো আমাদের দেশে আবার কিছু ভালো মানুষও আছে যারা প্রতারণা করে, মানে ভালো মানুষ কিন্তু ভিক্ষুক সেজে সে ভিক্ষা করতেছে। এটা এক ধরনের প্রতারণা, যে প্রতারণাটা এখন সবসময় ধরা পড়তেছে। কারণ অনেক সাংবাদিক আছে, এদেরকে হলো এই ধরনের প্রতারকদেরকে ধরে টিভিতে দেখাচ্ছে। আবার অনেক ইউটিউবাররাও আছে যারা এদেরকে ধরে ভিডিও বানিয়ে ছেড়ে দিচ্ছে। তাই আমরা অনেক ধরনের হলো ফকির দেখে থাকি। তবে এটাও ঠিক, আমাদের দেশে কিন্তু সত্যিকারের ফকিরেরও কিন্তু অভাব নেই। গরিব মানুষের অভাব নেই, অনেক আছে ভাই, অতুলনীয়। আপনি যেখানে বসবাস করেন খোঁজ নিয়ে দেখেন, ওখানেই আশেপাশে ফকিরের অভাব নেই। তো এইভাবে সারা দেশে কতজন আছে সত্যিকারের ফকির। তো সত্যিকারের ফকিরদের সাথে দুর্ব্যবহার কখনোই যেন আমরা না করি, এই জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। দেখেন, একদিন আমি দেখলাম এক দোকানে মুদিখানায় এক ফকির গেছে তার কাছে চাইতে। সে বলতেছে কি, অনেকক্ষণ ধরে চাইতেছে কিন্তু সে হলো দিচ্ছে না। একটা সময় যা বলতেছে কি যে এই যাও, নাই, আরেকদিন আসিও। এখন এখানে আমি অবাক হয়ে গেলাম যে সে তো দিবে না, তাহলে অনেক আগে বলে দিত, তাহলে ফকিরটার সময় ব্যস্ত। ভাই দেখেন, একটি ফকির সারাদিন কিন্তু এর দ্বারে ওর দ্বারে যায়, চাইতে যায়। এখন সে যদি প্রত্যেকটা মানুষের কাছে যায় 10 মিনিট 15 মিনিট সময় যদি অপচয় হয়ে যায়, তাহলে এই লোকটা কয়টা মানুষের কাছে যেতে পারবে বলেন তো একবার। তো সারাদিনে সে কয় টাকা পাবে? হ্যাঁ, আর মানুষ খুব ভালোভাবে দিলেও তো 400-500 টাকা হয় না। আর যদি এইরকম হয় যে কেউ দেয় না, সময় অপচয় হচ্ছে, তাহলে সে লোকটা কয় টাকা পেতে পারে? বড়জোর 200-250 টাকা। 200-250 টাকায় কোনোদিন সংসার চলে ভাই? কখনোই চলে না। দেখবেন এদের শরীরে সবসময় নোংরা কাপড় থাকে, ছেঁড়া কাপড় থাকে। হ্যাঁ, আমরা অনেক সময় হয়তো ভাবি কি যে এগুলি হলো ইচ্ছে করেই পরে, কারণ এগুলি না পড়লে তো মানুষের মন নরমও হবে না, মানুষ দিবেও না। এই ভাবনাটা আসলে পুরোটাই ভুল। কি জন্য জানেন? আপনি তার কিছু করেন, বাসায় গিয়ে দেখেন বা তার কাছে ভালো খোঁজ খবর নিয়ে দেখেন যে হলো আসলে সে নিরুপায়। এগুলো এই জন্য করে, কারণ সে রুজি করেই হলো দিনে 200-250-300 টাকা। হ্যাঁ, এদিকে তো সংসারই চলে না, কাপড় চোপড় কিনবে কখন বলে? যার জন্য এরা ছেঁড়া ভাড়ায় পরে। আবার আমাদের মাঝে অনেকে আছে যাদের মন একটু নরম, অনেক সময় করি কি তাদেরকে হলো কিছু কাপড় চোপড়ও দিয়ে থাকি। হ্যাঁ, ওগুলাই তারা পরে, নতুন কাপড় সহজে পায় না। বছর শেষে যদি জায়গাতে কিছু কাপড় টাপড় পায় ঈদে, হয়তো সেই দিনেই পায় তারা, এছাড়া কখনোই পায় না। বুঝতে পারছেন ভাই? এগুলি বুঝতে হবে, না বুঝলে হবে না। আমি চাচ্ছি যে হলো গরিবদের যেন আমরা সবসময় সাহায্য করি, অসহায়দেরকে যেন সাহায্য করি, দূর দূর যেন না করি। দূর দূর করলে হয় কি, তারা মনে অনেক কষ্ট পায়, জানেন? তাদের মনে এমনিতে অনেক কষ্ট, কারণ 1 বছর আগেও সে হয়তো ভালো ছিল, তার অবস্থা তো ভালো ছিল, আজকে নাই। 6 মাস আগেও হয়তো তার অবস্থা ভালো ছিল, আজকে হয়তো নাই। এই সব দুঃখ নিয়েই তো সে হলো দিন কাটাতে পারতেছে না। তার উপরে যদি দিনের পর দিন প্রতিটা মুহূর্তে যদি মানুষের কাছে দুর্ব্যবহার পেতে হয়, তাহলে তাদের মনে কি কম কষ্ট? এত কষ্ট নিয়ে কিভাবে একটা মানুষ বাঁচতে পারে? একবারও কি আপনারা ভেবে দেখেছেন? তারপরেও আমরা তাদেরকে কষ্ট দিয়ে যাচ্ছি। এখানে কিন্তু আল্লাহ আমাদের উপরে রাজি খুশি থাকে না, আল্লাহ আমাদের উপরে অনেক রাগান্ত হয়ে থাকে, কিন্তু আমরা বুঝতে পারি না। যার জন্য আমাদের পথে ঘাটে দেখবেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, রোগ বালাই হচ্ছে, বিভিন্ন ধরনের বিপদে আপদে আমরা পড়তেছি। কেন পড়তেছি এটা কখনো খুঁজে বের করি না। এই জন্য দান খয়রাত বেশি বেশি করে করতে হবে। দান খয়রাত করলে হয় কি, সদকা জারিয়া। দেখবেন আপনি দান খয়রাত করবেন, আপনি বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থেকে, বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনি উদ্ধার পাবেন, আল্লাহ পাক আপনাকে উদ্ধার করবে। এই জন্য 2-4-5 টাকা আসলে মানুষকে দিলে কি হয়? কখনোই ক্ষতি হবে না, কমবেও না। আমি তো একটা ভিডিওতে সিগারেট নিয়ে যে ভিডিওটা বানিয়েছি, ওই ভিডিওটাতে আপনি দেখবেন আমি বলেছি আগেই যে মুদিখানাকে নিয়ে বলেছিলাম যে ওই সেই মুদিখানা, সেই চাচার গল্প। হ্যাঁ, ওই চাচাকে কিন্তু
আমি পরক্ষণে বলেছিলাম যে চাচা, আপনি যে এই ফকিরটার যে সময়টা নষ্ট করলেন এটা কি ঠিক করলেন? তখন উনি একটু অবাক হয়ে আমার দিকে তাকিয়েছিলেন। তখন আমি বললাম যে চাচা, মনে কিছু নিয়েন না, আমি একটা কথা বলি। সেটা হচ্ছে কি, যে ফকিরদেরকে কখনোই আপনি এভাবে ফিরাবেন না চাচা। আচ্ছা, চাচাকে বললাম যে চাচা, আপনার দোকানে দৈনিক কয়টা ফকির আসে? তখন উনি আমাকে বললেন যে বাবা কি বলবো, 8-10 জন তো আসেই। তখন আমি বললাম যে চাচা, এই 8-10 জন ফকিরকে আপনি দৈনিক একটা বাজেট রাখবেন, 5 টাকা করে বা 2 টাকা করে, বুঝছেন? এইতে হবে কি, আপনার দিনে যদি 100 টাকাও যায় দৈনিক, বা 50 টাকাও যদি যায়, এটা আপনার গায়ে কখনো বাজবে না। পাশাপাশি আপনি অনেক উপকৃত হবেন। কিরকম উপকৃত হবেন? পরকালে তো আপনি পাবেনই, এহকালে আল্লাহ তাআলা দিবেন। এই দুনিয়াতে কি কি দিবেন? কারণ আপনি অনেক ধরনের মানুষের অন্যায় অত্যাচার থেকে মুক্তি পাবেন, রোগ বালাই থেকে মুক্তি পাবেন, বিভিন্ন সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। এছাড়াও আরেকটি উপকার আপনি পাবেন, সেটা হচ্ছে কি, যাদেরকে আপনি দিচ্ছেন এরা যখন দৈনিক আসবে, 8 টাকা হলো পাবে, সময়ও তাদের বাঁচবে। তখন এরাই কিন্তু মানুষকে গিয়ে বলবে যে দেখেন ওই চাচাটা অনেক ভালো, বা ওই দোকানদারটা অনেক ভালো, কোনোদিন ফিরায় না। এই উপকারটাও আপনি পাবেন। তখন আমি চাচাকে বললাম যে চাচা, একটি জিনিস আপনি কখনো চিন্তা করছেন, আপনি বা আমরা কি কখনোই এই ডান হাতটা এইভাবে মানে কারো কাছে পাততে পারবো চাচা, বলেন তো? তখন ধুত বাতিজা, তুমি কি বলো, এটা তো সম্ভবই না। তখন আমি বললাম যে দেখেন, আমরা কখনোই এইভাবে ডান হাতটা কারো কাছে আগিয়ে দিতে পারি না। কেন পারি না? কারণ এই কাজটা অনেকটাই লজ্জাজনক কাজ, এই কাজটা অপমানজনক কাজ। এই কাজটা এখন বলেন তো চাচা, এই কাজটা ওরা কিভাবে পারে? আসলে ওরা কেন পারে জানেন চাচা? কারণ দেওয়ালে পিঠ থেকে গেছে, সে নিরুপায়, সে এখন নিঃস্ব, যার জন্য সে হলো আমার কাছে বা আপনার কাছে এসে হাত পাতে। হ্যাঁ, তাই তো আমাদের হাতটা আবার ওর হাতের উপরে থাকে। কেন? কারণ যে দেয় তার কিন্তু আবার উপরেই হাতটা থাকে। কারণ যে হাত পাতে সে এইভাবে পাতে, আর যে দেয় সে এরকম উপরে দেয়। তাহলে আমাদের হাতটা সবসময় উপরে আছে। তাই আল্লাহর কাছে চাচা সবসময় শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি তো আমার হাতটা উপরে রেখেছো। পাক রাব্বুল আলামিন, তোমার দরবারে হাজার হাজার শুকরিয়া। তুমি যেন এভাবে আমি যতদিন বেঁচে থাকবো এভাবেই যেন আমার হাতটা উপরে থাকে, কখনোই যেন হাতটা নিচে না চলে যায়। এই দোয়াটা সবসময় করবেন যে আল্লাহ, আমি যেন কারো কাছে কোনোদিন হাত না পাততে হয়। আপনি আমাকে সম্মানে এগিয়ে রাখেন, মান সম্মান বাড়িয়ে দেন। পাশাপাশি অর্থ কষ্ট আমাকে জীবনেও কখনো দিও না আল্লাহ পাক, যেন আমি কারো কাছে হঠাৎ করে হাত পেতে বসে যাই। কারণ হাত পাতাটা খুবই লজ্জাজনক কাজ। এই কাজটা আমরা কেউই করতে চাই না। তাই আল্লাহ পাক যেন আমাদের হাত সবসময় উপরেই রাখুক, সে দোয়াই করি। আপনারা সবসময় দান খয়রাত করবেন। দান খয়রাত করলে কখনোই কমবে না। হ্যাঁ, মান সম্মান বৃদ্ধি হবে, রোগ বালাই থেকে মুক্তি পাবেন, সব ক্ষেত্র থেকেই মুক্তি পাবেন। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, কখনোই ফকিরদের সাথে দুর্ব্যবহার করবেন না। দুর্ব্যবহার কখনোই করবেন না, কারণ তাদের ভিতরে কষ্ট দিয়ে এমনিতেই ভরা। এমনিতেই তারা সম্মান পায় না, কারণ তারা ভিক্ষুক। তারপরে যদি আরো দুর্ব্যবহার, এই নাই যাও, এই ক্ষমা করে দাও, আমি কি অন্যায় করছি যে তার কাছে ক্ষমা চাবো? তাই ক্ষমা কখনো চাবেন না, এবং দূরও করবেন না। ঠিক আছে? ফকির কখনো ফিরাতে নাই ভাই, সব সময় কম বেশি দিবেন। দিলে তারা খুশি থাকবে, আল্লাহ আপনার উপরে খুশি থাকবেন। ঠিক আছে? এই দোয়ায় আমি সর্বক্ষণ করব, যাতে আমরা সবাই যেন হাত উপরে রাখতে পারি, দান যেন করতে পারি। কোনোদিন যেন আমরা কারো কাছে যেন না চাই, আমরা যেন দেই। এই আশায় সবার জন্য করি। আপনারা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন, অন্য ভাই যেন দেখতে পায়। দেখলে হবে কি, যাদের দান হয়তো করার ইচ্ছা ছিল না এতদিন, তারা এই ভিডিওটা দেখলে একটু উপকৃত হবে, কারণ তারা হয়তো দান খয়রাত করবে। দান খয়রাত নিয়ে আরো অনেক কিছু বলার ইচ্ছা ছিল বা বলতে পারতাম, কিন্তু ভিডিও লং হয়ে যাবে। তাই যতটুকু করেছি আপনারা হলো দেখেন, এটা দেখলেই অনেকের মন মানসিকতা চাবে দান খয়রাত করতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।